এটা হচ্ছে শ্রী শ্রী বাসুদেব মুকুন্দ দত্তের ভজন কুটির। এখন আমরা সবাই যাচ্ছি ভজন কুটিরের দিকে। মূল টার্গেট হচ্ছে আমার খবর তো দেখবে আমার ভিডিও। এই যে এখন আমরা যাচ্ছি সবাই মিলে ভজন কুটিরের দিকে। আমরা সবাই গিয়েছিলাম পুণ্ডরিক ধামে, ওইখান থেকে এই ভজন কুটির মানে হেঁটে আসতে প্রায় 5-7 মিনিট লাগে। এই যে এই পুণ্ডরিক ধামের অনেক অনেক মাহাত্ম্য। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর অনেক পার্শ্বদ এসেছিল। এখানে সবাই এখানে এসে মানে ভজন করেছে। তো এখানে গেলে চৈতন্য মহাপ্রভুর এবং তার বিভিন্ন পার্শ্বদের কৃপা লাভ করা যায়। তার জন্য আমরাও এসেছি এখানে দর্শন করার জন্য। এই যে শীতের সকাল, সবজি চলছে, সবজি লাগানো না, লাল শাক লাগবো না, বিভিন্ন বিভিন্ন সবজি আছে, অনেক সুন্দর। এখন সিজন, হ্যাঁ এখন শীতকাল যেহেতু। এই যে শীতের কালে এই সময়ে প্রায় 8-10 মিনিট লেগে যায় মানে মেন মন্দির থেকে ভজন কুটিরে আসার জন্য। এই যে খুব সুন্দর গ্রামীণ পরিবেশ, এর মধ্য দিয়ে আমরা যাচ্ছি ভজন কুটিরের দিকে। এই যে ওই যে দেখা যাচ্ছে ভজন কুটির, আমরা এসে পড়েছি। যে এখানে গোমাতা আছে। পৃথু, তুমি দেখেছো গোমাতা? দেখেছো? তোমার ভালো লাগছে? শ্রী বাসুদেব দত্ত শ্রী মুকুন্দ দত্তের ভজন কুটির। হ্যাঁ আমরা এসে পড়েছি। এটা আছে না এই মন্দিরের ডিজাইনটা কোন কান্তাজির মন্দিরের মতো না? নমুনা আর কি। হ্যাঁ দেখো এই যে গৌরাঙ্গ নিত্যানন্দ। সবাই দর্শন করুন, সবাই প্রণাম করুন, আর সবাই আশীর্বাদ গ্রহণ করুন গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভুর। আচ্ছা, এবার আমরা পরিক্রমা করব, ঠিক আছে? এই যে এখন আমরা মন্দিরের পরিক্রমা করছি সবাই মিলে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এটা হচ্ছে মন্দির, এই যে মন্দির। আর এই হচ্ছে আপনার দেখাচ্ছি না, নিব। এই যে ভজন কুটির, এই সেই ভজন কুটির যেখানে বসে সবাই ভজনা করতেন। হরে কৃষ্ণ। এই যে এখন আমাদের দর্শন করা শেষ, এখন সবাই আমরা চলে যাচ্ছি। আমরা ভজন করতে এসেছি, এখন ভজন করি। দেখি ভজন করো। সবাইকে টাটা, বাই বাই।